প্রিয় দর্শক, এই উদ্ভিদটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এই উদ্ভিদের যদি ঔষধি গুণ আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে প্রিয় দর্শক, এই উদ্ভিদের ঔষধি গুণ নিয়েই কথা বলবো। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি একটা ঝোপের কাছে, এমন একটা গাছ নিয়ে আজকে কথা বলবো। গাছটা অনেকেই চিনেন না, আজকে গাছটাও আপনাদেরকে চেনাবো, এবং গাছের যে ভেষজ গুণ সেটা যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন। তো চলুন প্রিয় দর্শক, আগে গাছটার সাথে পরিচয় হই। দেখুন এই গাছটা, দেখুন প্রিয় দর্শক, আমাদের চারপাশে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেই উদ্ভিদগুলির মধ্যে আশ্চর্যজনক ঔষধি গুণ রয়েছে, কিন্তু আমরা জানি না। যদি প্রিয় দর্শক আমরা এই উদ্ভিদগুলির ঔষধি গুণ জানতাম, তাহলে আমরা এই উদ্ভিদ থেকে সুবিধা ভোগ করতে পারতাম। কিন্তু আমরা উদাসীন। জ্বর হলে ফার্মেসিতে চলে যাই, এই নাপা খেয়ে জ্বর ভালো করে দিই। বেশিতে বেশি হলে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু ওই যে ওষুধগুলির তো প্রিয় দর্শক সাইড এফেক্ট আছে, কিন্তু উদ্ভিদের কোনো সাইড এফেক্ট নাই। প্রিয় দর্শক, যখন এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না, তখন কিন্তু চিকিৎসা এই উদ্ভিদের উপরই ডিপেন্ড করত। মানুষ চিকিৎসার জন্য, সুস্থতার জন্য এই উদ্ভিদের উপরেই ভরসা করত। কিন্তু আজকে আমরা এসব উদ্ভিদের ব্যাপারে বড়ই উদাসীন। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে এমন অনেক উদ্ভিদ রয়েছে যেই উদ্ভিদগুলিতে এত পরিমাণে ঔষধি গুণ রয়েছে, যেই ঔষধের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, যেই ঔষধের জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করছেন। রাস্তার পাশে হয়ে থাকা একটা উদ্ভিদের দুইটা পাতা আপনাকে এই সুবিধা দিতে পারে প্রিয় দর্শক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই উদ্ভিদগুলি চিনি না। প্রিয় দর্শক, কথা অনেক বলে ফেলেছি, এইবার আমি এই উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। তার আগে চলুন আমরা এই উদ্ভিদের উইকিপিডিয়া থেকে এই উদ্ভিদটা চিনে নেই। প্রিয় দর্শক, এই উদ্ভিদের পরিচয় এবং তথ্য উপাত্ত জানতে হলে আপনার হাতে থাকা ডিভাইস থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এখানে সার্চ বক্সে গিয়ে লিখুন ইপোময়া পেস্টাইগিডস। দেখুন প্রিয় দর্শক, চলে এসেছে। এবার আমরা ইপোময়া পেস্টাইগিডসের উইকিপিডিয়াতে ঢুকে দেখব। দেখুন প্রিয় দর্শক, চলে এসেছে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এই উইকিপিডিয়া থেকে ইপোময়া পেস্টাইগিডসের যে উপকারিতা আছে এবং কী রোগের জন্য এটা ব্যবহার করা হয় সেটা এখান থেকে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি এখান থেকে এবং অনলাইনের বিভিন্ন সাইট থেকে এই উদ্ভিদ সম্পর্কে যেসব তথ্য উপাত্ত পেয়েছি সেইগুলি আমি এখন আলোচনা করব। প্রিয় দর্শক, বাংলা নাম আঙ্গুলি লালা, ইংরাজি নাম ইপোময়া পেস্টাইগিডস। প্রিয় দর্শক, এই গাছটি ভারত উপমহাদেশে একটা মূল্যবান ভেষজ উদ্ভিদ হিসেবে বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমি এই ভারত উপমহাদেশের কোন দেশে কী রোগের জন্য ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব। ভারত উপমহাদেশে এই উদ্ভিদটি ব্যবহার করা হয় সাপের কামড়, প্রদাহ, চর্মরোগ, ফোড়া, গেঁটে বাত, আলসার, শোথ, ব্রঙ্কিয়াল প্যাম্পস, প্রস্রাব ধরে রাখা, কোষ্ঠকাঠিন্য এবং স্ত্রী রোগের জন্য। প্রিয় দর্শক, এবার একটু দেশ অনুযায়ী বা প্রদেশ অনুযায়ী একটু আলাদাভাবে আলোচনা করতে চাই যে কোন স্থানে এই উদ্ভিদ কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়। শ্রীলঙ্কায় সম্পূর্ণ লতা ছেঁচে রস বের করা হয় এবং রেবিস রোগের প্রতিরোধের জন্য মুখে খাওয়া হয় যদি কোনো কুকুরে কামড়ায়। প্রিয় দর্শক, ভারতে এই উদ্ভিদ বিভিন্ন রোগ নিরাময়ে ভেষজ গুণ সমৃদ্ধ একটি উদ্ভিদ হিসাবে পরিচিত। প্রিয় দর্শক, ভারতের বিভিন্ন প্রদেশে যে সব রোগের জন্য এই উদ্ভিদ ব্যবহার করা হয় সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় দর্শক, ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ব্রঙ্কিয়াল স্প্যাম থেকে মুক্তি পেতে
পাতা গুঁড়ো করে ধূমপান করা হয়, ফোড়ার চিকিৎসায়ও ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, ভারতের কেরালার উপজাতিরা বিভিন্ন যন্ত্রণাদায়ক অবস্থা থেকে বাঁচার জন্য এই ভেষজটি ব্যবহার করে থাকে, যেমন মাথা ব্যথা, ফোলা ভাব, সাপের কামড় ইত্যাদি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ব্রণের চিকিৎসায় পাতা পেস্ট করে দিনে 2 বার 2 দিন ধরে ব্যবহার করে। ক্ষত নিরাময়ের সুবিধার্থে নারিকেল তেলের সাথে বীজ পেস্ট করে প্রয়োগ করা হয়। প্রিয় দর্শক, ভারতের অন্ধ্রপ্রদেশে এই পাতার পেস্ট প্রথমে গরম করে ঠান্ডা করা হয় এবং সম্মোহনী প্রভাবের জন্য মাথায় লাগানো হয়। অস্থিরতা এবং মন্দ আত্মা তাড়ানোর জন্য বাচ্চাদের গলায় জোড়া ডালপালা পরানো হয়। জ্বর নিরাময়ের জন্য এই পাতার পেস্ট করে পুরো শরীরে লাগানো হয়, তারপর উষ্ণ গরম পানিতে গোসল করা হয়। প্রিয় দর্শক, এবার বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশে এই ভেষজ উদ্ভিদ টিউমার এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তাছাড়া চর্মরোগ, ফোড়া, গেটে বাত, আলসার, বাত, শূত, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগের জন্য ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ এই গাছটার ঔষধি গুণ নিয়ে আলোচনা শুনলেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। দর্শক, শীঘ্রই ফিরব নতুন কোনো উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।